मैं कौन हूं? Psychologically and emotionally induced effect that produces physiological change is valid. আপনি কি জাদুবিদ্যায় বিশ্বাস করেন? বিশ্বাস অবিশ্বাস আপনার ব্যাপার, কিন্তু এই জগৎ যে ঘনকালো রহস্যময় তা নিশ্চয়ই আপনার জানা আছে। সাম্প্রতিক প্রকাশ পাওয়া শয়তান সিনেমা ট্রেলার দেখার পর কালো জাদুর রহস্যটাকে একটু ক্রিটিক্যালি ভাবে খতিয়ে দেখার ইচ্ছাটাকে জাগ্রত হয়েছে। সিনেমায় যে জাদুবিদ্যার নাম উল্লেখ করা হয় তার নাম বশীকরণ। এথনোগ্রাফিক সোর্স অনুযায়ী প্রাচীন ভারতীয় জাদুবিদ্যার সবচেয়ে ভয়ঙ্কর তিনটি ব্ল্যাক ম্যাজিকের মধ্যে এটি অন্যতম। ট্রাস্ট মি, বাকি দুইটা তো আরো অনেক ভয়ঙ্কর। বিজ্ঞানের সমস্ত সমীকরণকে ফাঁকি দিয়ে হাজার হাজার বছর পুরনো এই রহস্যময় জাদুবিদ্যার সূত্রপাত কোথায়, বৈশ্বিক পরিমণ্ডলে এই ব্ল্যাক ম্যাজিকের ইতিহাস এবং এই ব্ল্যাক ম্যাজিক দ্বারা কি কি সম্ভব এবং আদৌ সম্ভব কিনা, সবকিছু মিলিয়ে আজকের এই ভিডিও। শুরুতেই চলেন বিশ্ব পরিমণ্ডলে ব্ল্যাক ম্যাজিক সম্পর্কে কিছু অনুসন্ধান করে আসি। এরপর শয়তান সিনেমা এবং প্রাচীন ভারতীয় জাদুবিদ্যা সম্পর্কে বিস্তারিত জানা যাবে। বর্তমান বিজ্ঞানময় বিশ্বে জাদুবিদ্যাকে সুপারস্টিম হাসির মতো হাইপার হাসির সিড মনে করা খুব একটা ভুল না, কিন্তু এরিন মার্স অফ হিচককের লেখা বই দ্য উইচার্স বুক অব দ্য সেলফ ম্যাজিক বিজ্ঞানের সূত্র মানে না। আপনি বিশ্বাস করবেন কিনা জানি না, তবে ব্যাপারটাকে আমলে নিলে একটা প্রশ্নের সৃষ্টি হয়, জাদুবিদ্যা তাহলে কিসের সূত্র মেনে চলে? কলিং উইসনের লেখা বই দ্য আকাল আহিষ্টি থেকে জাদুবিদ্যার একটা ইনডেট ইতিহাস সম্পর্কে জানা যায়। সেখান থেকে পাওয়া যায় জাদুবিদ্যার সূত্র। বইটি অনুসারে জাদুবিদ্যা বিভিন্ন ধর্মীয় বিশ্বাস অনুসারে ধর্মের সাথে সম্পৃক্ত। ধর্মগুলোকে যদি ধরেন আপনি কয়েনের এক পিঠ, তাহলে জাদুবিদ্যা হবে তার উল্টো পিঠ। ধর্মীয় বিশ্বাসীরা যেমন সৃষ্টিকর্তাকে মেনে চলে এবং সৃষ্টিকর্তার উপাসনা করে, এবং জাদুবিদ্যাও উপাসনা করে ধর্মীয় ব্যক্তিত্বের ঠিক অপোজিট পার্টকে অর্থাৎ শয়তানকে। আর সৃষ্টিকর্তা বা গডের অপোজিটকে শয়তান বলে। ভিডিওটি এই পর্যন্ত দেখে হয় আপনি হাসছেন অথবা একটু একটু চিন্তিত হচ্ছেন, কিন্তু ট্রাস্ট মি, ভিডিও এখনো শুরুই হয়নি। জানুয়ারি 15, 2024 বাংলাদেশের কুড়িগ্রাম জেলার একটা গ্রামে পাওয়া যায় এক রহস্যময় পুতুল। পুতুলের সারা গায়ে পেরেক ফুটানো। বশীকরণ জাদুবিদ্যায় যেমন পুতুল ব্যবহার করা হয়, জাদুবিদ্যায় এরকম পুতুলের সবচেয়ে বেশি ব্যবহার লক্ষ্য করা যায় মেক্সিকোতে। মেক্সিকোর সোনোরা উইচেস মার্কেট, যেইখানে ওপেনলি দিবালোকে কিনতে পাওয়া যায় ব্ল্যাক ম্যাজিকের সমস্ত সরঞ্জাম। মাথার খুলি থেকে শুরু করে গাছগাছরা, পুতুল, সবকিছু। এন্তুলি জাবালারা দীর্ঘ 25 বছর ধরে মার্কেটটি গবেষণা করে দেখেন জাদুবিদ্যার মন্ত্র দিয়ে এমন কোনো কাজ নেই সেখানে করা হয় না। ন্যাশনাল জিওগ্রাফিক্সের তথ্য অনুসারে মেক্সিকো উপত্যকার এমন এক জায়গায় যান যেই জায়গাটাকে বলা হয় ব্ল্যাক ম্যাজিকের আতুরঘর। তারা সেখানে রিসার্চ পারপাসে ক্যামেরাতে ভিডিও ধারণ করেন, যা পরবর্তীতে এভিডেন্স হিসাবে কাজ করেন। কিন্তু সেদিন কি খুঁজে পেয়েছিলেন মিস্টার জাবালাডা? কেনই বা তিনি বলেছিলেন এটি তার লাইফের সবচেয়ে ভয়ঙ্কর এক্সপিরিয়েন্স? ঘাটাঘাটি করতে করতে তিনি এক বড় পাথরের নিচে খুঁজে পান কয়েকশো কাচের বোতল। বোতলের গায়ে জাদুবিদ্যার মন্ত্ররেখা, ভিতরে মানুষের ব্যবহৃত সরঞ্জাম, জন্তু জানোয়ারের রক্ত, আদরের চামড়া, মানুষের চুল আর কিছু গাছগাছরা শেকড়। মনে আছে আমরা ভিডিওর শুরুর দিকে করেন উইনসেলের বই দ্য অকাল সম্পর্কে জেনেছিলাম? বইটির সাথে ডাক্তার জাবালার স্টাডিকে মিলালে দাঁড়ায় যে বোতলে বন্দীকৃত রক্ত এইসব জন্তু জানোয়ারের যাদের উৎসর্গ করা হয়েছে শয়তানের নামে। বলিদানের ঘটনা কল্পকথা হওয়ার সম্ভাবনাই বেশি, কিন্তু মিস্টার জাবালাডার মতে জাদুবিদ্যায় ব্যবহার করা কাচের বোতলগুলোর ধ্বংস করার পর তিনি শারীরিক ও মানসিকভাবে অসুস্থ হয়ে পড়েন। এমন এক অসুস্থতা যা তিনি আগে কখনো ফিল করেননি। এখন মনে প্রশ্ন জাগে, পৃথিবীতে এই জাদুবিদ্যার সূত্রপাত ঘটালো কে? প্রাক ঐতিহাসিক যুগের কথা জানা নেই, তবে ঐতিহাসিকভাবে কালো জাদুর প্রচার শুরু হয় প্রাচীন ব্যাবিলন শহরে। ধর্মীয় দিক থেকে চিন্তা করলে কুরআন এবং বাইবেলে দেওয়া সময়টা ছিল হযরত ইদ্রিস আলাইহিসসালামের আমলে, হারুত এবং মারুত নামে দুইজন এঞ্জেলস অথবা ফেরেশতার মাধ্যমে। এই সম্পর্কে বাকি গল্প অন্য একটা ভিডিওতে আলোচনা করা যাবে। আপাতত টপিকে ফিরি। ব্যাবিলন ছাড়াও প্রাচীন মিশর জাদুবিদ্যার ঐতিহাসিক প্রমাণ পাওয়া যায়, যেমন পিরামিডের গায়ে হ্যারোগ্লিফিক ভাষায় লেখা হেলগ্রিপসের ম্যাজিক্স, অথবা প্রাচীন মিশরীয় বই বুক অফ দ্য ডেড। ভিডিওটি দেখতে দেখতে মনে প্রশ্ন জাগতেই পারে, জাদুবিদ্যার প্রধান লক্ষ্য কি তাহলে মানুষের ক্ষতি করা? উত্তর হলো না। প্রাচীন মিশরীয় জাদুবিদ্যা থেকে পাওয়া তথ্য মতে জাদুবিদ্যার উদ্ভব মানুষের ক্ষতি করার জন্য হয়নি, বরং মৃত্যুকে জয় করার জন্য হয়েছে। দ্য ইজিপশিয়ান বুক অব দ্য ডেড অনুসারে মৃত্যু মানুষের নিতর দেহে অস্তিত্বহীন লাশে কালো জাদুর মাধ্যমে পুনরায় প্রাণ সঞ্চার করা, অর্থাৎ মৃত্যুকে জয় করা সম্ভব। কোনো রিসার্চের মতে বইটিতে উদ্ধারকৃত মন্ত্রগুলো জীবন মৃত্যুর সাইক্লিক খেলা থেকে অন্তিম মুক্তির অর্জন করার উপায়কে বর্ণনা করে। এই দর্শনগুলো নিয়েও অন্য একদিন আলোচনা করা যাবে।
এই ভিডিও এখানেই শেষ নয়, বাকি আলোচনায় আছে আরো অনেক রহস্য। যাবৎকালে জাদুবিদ্যার যতগুলো বই পাওয়া গেছে তার মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর বই নেক্রোনমিক্টন। মানুষের চামড়ায় তৈরি, পৃষ্ঠায় রক্ত দিয়ে লেখা অন্তগুলো নিয়ে অথেন্টিক কোনো সোর্স থেকে বিস্তারিত না জানা গেলেও একটি বিষয় স্পষ্ট, তা হলো তৃতীয় বিশ্বযুদ্ধ এবং হিটলারের উত্থান সম্পর্কে ভবিষ্যৎবাণী। ভারতীয় জাদুবিদ্যার দিকে খেয়াল করলে কামরূপ কামাখ্যায় এখনো সাধু সন্ন্যাসীদের তন্ত্রমন্ত্র পাঠ ও ব্ল্যাক ম্যাজিক চর্চা করতে দেখা যায়। তবে প্রাচীন ভারত উপমহাদেশে জাদুবিদ্যার সূত্রপাত হয় আসাম শহর থেকে 25 কিলোমিটার দূরে ঘন জঙ্গলের ভিতরে মায়াম এবং মোয়াম নামক একটি গুহাতে, যা ঘন জঙ্গলের ভিতরে এটি অবস্থিত। তবে এই জায়গাটি কালো জাদু ভূমি নামে পরিচিত। মহাগ্রন্থে এই জায়গাটিকে উল্লেখ করা হয়েছে প্রাগ জ্যোতিষপুর নামে। শব্দটাকে ভালোভাবে খেয়াল করবেন। জ্যোতিষবিদ্যার সাথে কি একটা মিল খুঁজে পাচ্ছেন? জ্যোতিষবিদ্যা গ্রহ, উপগ্রহ, তারা, নক্ষত্র সম্বলিত জিওমেট্রিক্স জাদুবিদ্যার প্রধান হাতিয়ার। প্রাচীন আসামের এই গুহা থেকে সূত্রপাত হয় প্রাচীন ভারতীয় ভয়ঙ্কর 3টি ব্ল্যাক ম্যাজিক। 1. বশীকরণ, যেইটা শয়তান সিনেমার মেইন প্লট, কাউকে জাদুবিদ্যার মাধ্যমে নিজের আয়ত্তে আনা। 2. মোহন ক্রিয়া, যার মাধ্যমে যে কাউকে সিরিয়াস করা সম্ভব বলে মনে করা হয়। 3 এবং সবচেয়ে ভয়ঙ্কর মরণ ক্রিয়া, এই জাদুবিদ্যার মাধ্যমে প্রেত এবং পিশাচকে ব্যবহার করে টার্গেটকৃত ব্যক্তিকে হত্যা করা সম্ভব। তবে মন্ত্র পাঠে বিন্দুমাত্র ভুল হলে হিতে বিপরীত হতে পারে। এটি ব্ল্যাক ফায়ার করবে, জাদুঘরের উপরে উল্টো প্রভাব ফেলবে এবং এটাতে জাদুঘর নিজেই প্রাণ হারাতে পারে, এরকমটাই বিশ্বাস করা হয়। এবার বলেন, আপনি কি জাদুবিদ্যায় বিশ্বাস করেন? বিশ্বাস করেন অথবা না করেন, সূরা নাস এবং ফালাক পড়তে পড়তে ভিডিওটি শেয়ার করে দিন।